আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তোফায়েল আহমেদ মিয়া জাহিদ। সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আজকে আমি আরেকটি চর্মরোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা বাংলাদেশে প্রেক্ষাপটে সেটা সবচেয়ে বেশি কমন। সেটা হলো দাউদ রোগ। দাউদ বা দাঁত আপনারা আমরা চিনে থাকেন। মেডিকেল ভাষায় সেটা আমরা ডার্মাটোফাইটিস বলে থাকি, রিংওয়ার্ম বলে থাকি এবং টিনিয়া বলে থাকি। এই দাউদ আমাদের বডির বিভিন্ন জায়গায় হতে পারে। সেটা হলো আমাদের সেটা স্কাল্প বা চুলে হতে পারে, সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস। সেটা আমাদের মুখে হতে পারে, সেটাকে আমরা বলি টিনিয়া ফেসি। অনেক সময় সেটা আমাদের দাড়িতে হতে পারে, সেটাকে আমরা বলি টিনিয়া বার্বি। অনেক সময় সেটা আমাদের হাতের নখে হতে পারে, সেটাকে আমরা বলি টিনিয়া ম্যানাম। অনেক সময় সেটা আমাদের বুকের আবার সামনে হতে পারে বা পিছনে হতে পারে, বাহুতে হতে পারে, সেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস। অনেক সময় যেটা সবচেয়ে মোস্ট কমন সাইট, যেসব রোগীরা আমাদের চেম্বারে আসে তাদের সবচেয়ে বেশি আমরা দেখি তাদের কমন সাইটটা হলো আমাদের কুচকিতে, মানে আমাদের দুই রানের যেটা আমাদের হলো যৌনাঙ্গের পাশে কুচকি, সেটা সবচেয়ে বেশি হয়ে থাকে। অনেক সময় সেটা আমাদের পায়ের আঙ্গুল হতে পারে, সেটা আমরা টিনিয়া আঙ্গুয়াম বলে থাকি। অনেক সময় সেটা আমার পায়ের তালুতে হতে পারে এই দাউদটা, সেটাকে আমরা বলি টিনিয়া ফেডিস বাই ফোর। তাহলে এই ডিজিজটা যখন আপনার বডিতে যেসব সাইটে হবে, প্রথমে সেটা এখানে লাল রেশের মতো দেখা দিবে এবং অনেক প্রচুর পরিমাণে চুলকাবে এবং সেটাকে বৃত্তাকার রিং এর মতো হবে এবং সেটা দেখতে স্কেলি মতো দেখা যায়। অনেক সময় বাদামি রঙের হয়ে থাকে এবং ওই বৃত্তাকারের যে স্কিন যে আক্রান্ত, সেটা মধ্যখানটা থাকবে নর্মাল স্কিন এবং ফেরির দিকে সেটা রেশের মতো দেখা দিবে এবং অনেক সময় সেখান থেকে আঠালোযুক্ত রসও বের হয়ে থাকে। তাহলে সেটা চড়াই কি হবে? চড়া হলো আপনার যদি এক নম্বরে সেটা যদি ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আক্রমণ যদি হয়ে থাকে। আমাদের ফাঙ্গাল ইনফেকশন মধ্যে সবচেয়ে মোস্ট তিনটা কমন টাইপ হলো, সেটা হলো আমাদের ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন এবং মাইক্রোস্পোরাম দিয়ে হয়ে থাকে। দুই নম্বর কথা হলো আক্রান্ত ব্যক্তির যদি আপনি চিরুনি, তাওয়েল এবং বিছনা যদি ইউজ করে থাকেন তাহলে সেখান থেকে হতে পারে। তিন নম্বর কথা হলো অনেক সময় আমরা বেজা শরীর নিয়ে অনেক সময় আমরা থাকি, তাহলে সেখান থেকে হতে পারে। চার নম্বর কথা হলো অনেক সময় আমরা মোজা পায়ে পরিধান করি এবং সেটা আমরা অনেক সময় ওটা ওয়াশ করি না, যার কারণে ওইখান থেকে আমাদের এই যে ফাঙ্গাল ইনফেকশনটা আমাদের হতে পারে। এবং সেটা ট্রিটমেন্ট প্যাটার্নটা আসলে স্কিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং এক এক পেশেন্টের ট্রিটমেন্ট প্যাটার্নটা এক এক রকম হয়ে থাকে। যেমন কোনো একটা প্রেগনেন্সি মহিলা যাতে দাউদ হয় তার ট্রিটমেন্টের প্যাটার্নটা আলাদা হবে। কোনো পেশেন্টের যদি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার দাউদ ট্রিটমেন্ট প্যাটার্নটা আলাদা হবে। এবং অনেক সময় ব্রেস্ট ফিডিং যে মাদার বা ল্যাকটেটিং মাদার যেটা, তার যদি দাউদ হয়ে থাকে তার ট্রিটমেন্ট প্যাটার্নটাও আমাদের সময় আলাদা হয়ে থাকে। তাহলে অবশ্যই ট্রিটমেন্ট প্যাটার্নটা আমাদের পার্সন টু পার্সন বেরি করে। অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই আশা করি আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।